হাইলাকান্দি সিভিল জাজ জুনিয়র ডিভিশন নাম্বার 9-2 আদালতের এক বিশেষ রায়দান। কেস নাম্বার ছিল মানি এক্সিকিউশন 11/2023। আদালতের দ্বারস্থ হতে অবমাননা করায় নাসির উদ্দিন বড় ভূঁইয়া নামক এক বিবাদী ব্যক্তি আটক হতে হলো। তারিখ ছিল 6/2/2025 রোজ বৃহস্পতিবার। এর পরিপ্রেক্ষিতে বাদী শাহাবুদ্দিন মাজার ভূঁইয়ার নিযুক্তিও উকিল মিনার উদ্দিন বড় ভূঁইয়া সংবাদ মাধ্যমে এসে ধন্যবাদ জানান ভারতীয় আইনি প্রক্রিয়াকে। তৎসঙ্গে আইনজীবী মিনার উদ্দিন বড় ভূঁইয়া আইনি ব্যবস্থার বিশেষ প্রশংসা করেন। বর্তমানে যেন হেফাজতে থাকা বিবাদী নাসির উদ্দিন বড় ভূঁইয়াকে 56,054 টাকা 10 পয়সা দেওয়ার নির্দেশ প্রদান করে। মুন্সিফ 2 আদালত। বিস্তারিত প্রতিবেদন দেখতে SP 24 টিভি এর সম্প্রচারের মাধ্যম থেকে। মহামান্য আদালত দায়ের করেছেন যে 56,000 টাকা দায়ের করেছেন আমার বাদীকে ফেরত দেওয়ার জন্য। এটা ছিল হ্যান্ডমেডের কেস, কিন্তু না দেওয়ার পরিপ্রেক্ষিতে উনি বর্তমানে জেল হাজতে আছেন। মানি এক্সিকিউশন 11-23 আমার প্লেন্টিফ আমার পাশে বসে আছেন শাহাবুদ্দিন মাজার ভূঁইয়া। তাই ছিলেন উক্ত কেসের প্লেন্টিফ বাদীপক্ষ। বিবাদী পক্ষের বিরুদ্ধে একটি মানি সুট দায়ের করেছিলেন, যার মানি এক্সিকিউশন নাম্বার হচ্ছে 11/2023। সেটা মহামান্য আদালত একটা নির্দেশ দিয়েছেন বিবাদী পক্ষকে উক্ত পয়সাটি বাদী পক্ষকে দেওয়ার জন্য, কিন্তু বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও বিবাদী পক্ষ উক্ত টাকা পরিশোধ না করায় মাননীয় আদালত ওনার উপর ওয়ারেন্ট দায়ের করেছেন। সেই মর্মে গতকাল অর্থাৎ 7/2/2025 তারিখে সিভিল ইমপ্রিজনমেন্টে নাসির উদ্দিন অর্থাৎ বিবাদী পক্ষকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে উক্ত নির্দেশ অবমাননার দায়ে। সেই মর্মে আমার বাদী পাশে বসে আছেন, উনি এতে খুব খুশি এবং আইনের উপরে ওনারও অনেক বিশ্বাস রয়েছে যে আইনের মাধ্যমে অনেক কিছু করা যায় এবং আইনের উপরে আস্থা আছে। সুতরাং যেটাই আছেন না কেন, অনেকে হয়তো আইনের উপরে অনেক সময় আস্থা এসে যায় যে আইনের লড়াই কতটুকু লড়াই করবো, লাস্ট মুহূর্তে কি হবে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আইনকে আমি শ্রদ্ধা করি এবং আইন মান্য করে চলি। সেই কারণে দেখেন গতকাল এই সাধারণ একজন মানুষ উনি যে কেসটি দায়ের করেছেন, সেই কেসের দায়ে আইনের মাধ্যমে এই বিবাদীকে জেল হাজতে হাইলাকান্দি জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ওই বিবাদীকে জেল হাজতে প্রেরণ করতে হলে আপনারা অবশ্যই জানেন যে সিভিল ইমপ্রিজনমেন্টে জেল হাজতে প্রেরণ করতে হলে ডায়েট মানে জমা করতে হয়। অ্যাকর্ডিংলি উনিও জমা করেছেন এবং সেই মর্মে ওনাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উনি বর্তমানে জেল হাজতে আছেন। মান পানি মানলে তো 100 আমার ডকুমেন্ট দেওয়া লাগে দিয়া পয়সা তো আমার এখন তো মুইও খাবো আর বাড়ি তো ফোন নম্বর নাই আর আমি তো মোবাইল চালাতে জানিও না আর তুমিও যদি ডিসপ্লে পাইলে আমারটাই দিবাই না কথা ও তোমারটাই সব দিবাই দিলে ওই বুঝ এটা তো কোর্টও জমা দেওয়া লাগবে, কোর্টের অর্ডার তো ওয়ারেন্ট নাই। কোর্ট আমি জমা দিব নি তো এখন আজকে তো তোমার উকিল দিয়ে উঠা লাগবে, তো কাগজে বানাই পিটিশন বানাই তো আইন সংবিধান মতো করা লাগবে। সাহেবের কাছে খোয়া লাগবে তার উকিলে গিয়া যায় আমরা এইরকম দিমু অনু মাতিছিলাম এবার আর উল্টা দৌড়াইয়া হবাই হরে হলে বেড়ে দিয়ে মাতাছিলাম ও তোরা আগে আসলো গেছে গিয়া মানুষ বুঝছো না, এখন পয়সা দিলে উঠছো না, তোমার উকিলে গিয়া উঠিয়া অনার লিখিত কাগজ এখন লইয়া গিয়া উঠা লাগবো যে আমি মাসে অত করে দিয়া যাইমু আমার মক্কেল ছাড়ো আসামিটা তাড়ি দেও আমি রিক্সা দিব আসামি দিব। এখন তারা বাবু তারা যে আনছেন তোমার কোর্টের অর্ডারে আনছেন, তোমার কোর্টও জমা দিবা বুঝছো নি মা
উকিলে কোথা বলি যে আমি তো ফোন নম্বর নাই ফোন করলে তো আইলা এখন শুনে আমার মন্ডলের কাছে ফোন মারছি সারিমর কাছে বেলু সারিমে মন্ডলটা ফোন মারিয়া কইছে 1 ঘন্টা আগে তারা বাড়িত খবর কইছে বাড়িতে এখন মানুষ আইতে পারে না নি আমি ছুটিরে বা আমার বুঝি মাতাইছি তানে বাড়ির নম্বর মুখস্থ আছে না আমি মারাইছি তো আমি তো সালামি জানি না সারিমে মারছে সারিমে মাসে মন্ডলে তার বাড়িতে ফোন মারছে না এটা বিঙ্গো মানে আমার তো করার কিচ্ছু আচ্ছা নাই শুনো তুমি উকিলে কোন ধরো আচ্ছা বা মাসে 1000 অর্ডার হয়েছিল দিবা আর তুমি দিছিলাই নি তুমি কিন্তু তো উকিলে আমারে কেউ এখন মানে কিতা কথা কথা বাবু তো রাখে কিছু করতে পারবা তোমার বারবার কইছি উকিল লোক বদলাও আজকে খানো গেলা এটা টাকা অর্ডার হয়েছে 1000 মানছি আমি কিন্তু ধরো না এখন জমা দিছই না তো এখানে নিচ্ছি আমি কিতা করতাম তোমার যদি 500 লাগি যায় উকিল তো ধরতাম আমি তো ঠিক আছে এখন উকিল তো ফিস দেওয়া লাগবে ওটা তোমারই নাই দিয়ে আমার পয়সা নাই সাহেব কাগজপত্র কিছু মানতো না পয়সা একগু দেবাও লাগবই না কোর্ট পয়সা তোরাও দোক বেশ হোক তুমি মাত কথা করে জমা সাহেব ওরা তো দেবা লাগবো উকিলে মাতি এই জিম্মা লইলে হইতো না বা আমি জিম্মা লইলে হইতো আমিও দিয়ে গো ছাড়াই আমার উল্টা দিবা সাহেব তুমি যাও আমি তারারে মাতাই আর আগুয়া তারা গেলে ও হসপিটাল হুম